এই পৃথিবীতে যতগুলা নবী আগমন করেছেন সকল নবীগণই দাওয়াত দিয়ে গেছেন যে আখিরি জামানায় এবং শেষ নবী হিসেবে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আগমন করবেন এবং তার প্রতি ঈমান আনার কথা সকল নবী দাওয়াত দিয়ে গেছেন। শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আগমন করবেন তার প্রতি সকলকেই ঈমান আনতে বলেছেন। আমাদের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আগমনের পর পরিচয় করে দিলেন, আমি হচ্ছি জ্ঞানের শহর আর মাওলা আলী হচ্ছে জ্ঞানের দরজা। আমার কাছে যারা যারা আসবেন আমার সাথে এসে সাক্ষাৎ করতে পারবেন একবার, মাওলা আলীর সাথে সাক্ষাৎ হবে দুইবার। মাওলা আলী যদি জ্ঞানের দরজা হয়ে থাকে দরজা দিয়ে একবার আসতে হবে, একবার যেতে হবে। এখন দেখুন সেই মাওলা আলী আবার পরিচয় করে দিয়ে গেলেন নবীর জামানা শেষ, এখন যুগে যুগে রাসূল প্রেরণ করবেন, রাসূল তথা ওলিয়া উলিয়া আগমন করবেন, যাহা পবিত্র কোরআনুল কারিমে অসংখ্য ছোরা অসংখ্য আয়াতে তার স্পষ্ট প্রমাণ রয়েছে। এই ওলিয়া উলিয়া প্রতি যদি আমরা ঈমান আনতে পারি তাহলে মাওলা আলীর প্রতি এবং শেষ নবীর প্রতি ঈমান আনা হবে। শেষ নবীর প্রতি ঈমান আনা হলে আল্লাহ তাআলার প্রতি ঈমান আনা হবে। দেখুন কিছু কিছু কাঠমোল্লারা বলেন যে ওসিলা বলতে কোনো কিছু নেই, অথচ সূরা মায়েদার ৩৫ নং আয়াতে এই ওসিলার কথা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। আপনাদের বাড়িতে থাকা কোরআন শরীফের ভিতর আপনারা স্পষ্টভাবে দেখতে পারবেন। সেই সকল কাঠমোল্লাদের আমি বলতে চাই যারা বলে ওসিলার প্রয়োজন নেই, সামান্য যদি আপনি অসুস্থ হন, এই অসুস্থতার কারণে যদি আপনার ডাক্তারের ওসিলা নিতে হয়, সামান্য দুনিয়ার বিষয়ে কথা বলতেছি, একজন ডাক্তারের যদি ওসিলা নিতে হয় তাহলে আপনি পরপারে যাবেন যেখানে হাসর নাসর হবে, জান্নাত জাহান্নাম নিয়ে আলোচনা হচ্ছে, বিচারের দিবস হবে, সেটার জন্য আমি কেন ওসিলা নিতে পারবো না? আপনি কি কোরআনকে অস্বীকার করতে চান? আবার অনেক মৌলানা বলেন আল্লাহ তাআলা আমাদের যা ভাগ্যে লেখা আছে তাই হবে, এটা কেউ পরিবর্তন করতে পারবে না। যদি আপনার কথাই যদি সঠিক হয় তাহলে এত নামাজ রোজা হজ জাকাত এগুলো কেন আপনি পালন করতেছেন? যদি আপনার ভাগ্যে সব কিছু থেকেই থাকে কেন এগুলো করেন? তাহলে আপনি এগুলো ভণ্ডামি বাদ দিয়ে দেন। আপনি হয়তো জানেন না ইবাদত বندگی এবং কর্মের মাধ্যমে আপনার ভাগ্য পরিবর্তন করতে পারবেন, এটাও কোরআনুল কারিমে অসংখ্যবার লেখা আছে। ভিডিওটি যারা দেখতেছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব ওই সকল কাঠমোল্লার কথা না শুনে আসুন আমরা আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করি একজন রাসূলের মাধ্যমে, একজন ওলিয়া উলিয়ার মাধ্যমে। ইসলাম অর্থই যদি শান্তি হয়ে থাকে, আপনার আমার মধ্যে যদি শান্তি না থাকে তাহলে বুঝতে হবে আমাদের ভিতর ইসলামের ঘাটতি রয়েছে। আবার দেখুন মুসলিম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী। ওলিয়া উলিয়ার নিকট সহবতে আমাদের আত্মসমর্পণ করতে হবে। আশা করি আমার কথাটি আপনারা সকলে বুঝতে পেরেছেন। পৃথিবীর সকল মুমিন মুসলমানের শুভকামনা রেখে, বাবা কালাশা ফকিরের খানদানের সকলের পবিত্র কদমে ভক্তি চুম্বন রেখে, বাবা মির্জাপুরী সৈয়দ মোহাম্মদ নজরুল আল অলভি কাদরির পবিত্র কদমে ভক্তি চুম্বন রেখে খেদমতে আমি সৈয়দ মোহাম্মদ মাজিদুর রহমান সজীব আল অলভি কাদরি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।